আল্লাহ পবিত্র। বান্দা যদি পবিত্র প্রশংসা করে, আল্লাহ বলতেছেন বান্দা তুমি ছোট, তুমি আমাকে পবিত্র বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। তুমি ছোট হয়ে যখন আমার পবিত্র প্রশংসা করতেছো, আমি রব তোমাকে ক্ষমা করে দিয়ে আমি তোমাকেই পবিত্র বানিয়ে দিলাম। কোনো বান্দা যখন দিনে উদ্দেশ্যে বসার পর একবার আল্লাহু আকবার করবে, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড়। বান্দা যখন ছোট হয়ে যখন আল্লাহ প্রশংসা করবে যে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, আল্লাহ বলতেছেন বান্দা আমি গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকেই বড় বানিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আমাকে চিনা জানার জন্য, আল্লাহকে চিনার জন্য। আমরা যে দুনিয়াতে আসলাম, আমাদের একজন রব আছে, একজন স্রষ্টা আছে, যার মতো রব আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ এমন যা বরত্ব কোনো সময় প্রশংসা করে শেষ করা যাবে না। কবি তো বলেন দুনিয়াটাকে যদি খাতা বানানো হয় আর গাছপালাগুলো যদি কলম বানানো হয়, নদীর সমুদ্র পানিগুলো যদি কালি বানানো হয়, একদিন কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব প্রশ্ন আলোচনা শেষ করা যাবে না। সম্মানিত হাজির, আমরা এখানে যারা আসছি, আমাদের সকলের উদ্দেশ্য মাওলার হাসিল, মাওলাকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য। সম্মানিত হাজির, একটু তাকিয়ে দেখি এই রব আপনাকে আমাদের কত নিয়ামত দান করেছে। যারা হসপিটালে আছে, যাদের হাত নাই তারা বোঝে যে হাতের কত নিয়ামত, যাদের চক্ষু নাই তারা বোঝে চোখের কত নিয়ামত, যাদের পা নাই তারা বোঝে পায়ের কত নিয়ামত। আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন, চক্ষুর ভিতরে একটি দৃষ্টি দিয়েছেন, আমরা দৃষ্টি দিয়ে দেখতে পারি, শক্তি দিয়েছেন, হাতের ভিতরে শক্তি দিয়েছেন, ধরতে পারে, পা দিয়েছেন চলার মতো, পা দিয়েছেন চলার মতো। সম্মানিত হাজির, একটু নিজেকেই প্রশ্ন করি, আমার জীবনে 60-70 বছরে আল্লাহ যে নিয়ামত দান করলেন, এই নিয়ামত পাওয়ার পর রবের কতটুকু হুকুম পালন করলাম, কতটুকু রবের হুকুম আমরা স্মরণ করতে পারলাম, রবকে কতবার ডাকতে পারলাম, দিনের ভিতরে রবকে কতবার ডাকতে পারলাম, কতই বা নাফরমানি করলাম, রবের কথা শুনতে পারি নাই। 5 বার রব ডাকছেন আমার মসজিদে আসো, আমার হুকুম পালন করো, আসতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে। শেষ রাতে রব প্রথম আসমানে এসে বলেছেন তুমি গুনাহ করেছো আমি জানি, তোমার গুনার খবর আমি ছাড়া কেউ জানি না, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। উঠতে পারি নাই, রব বারবার ডাকতেছেন বান্দা গুনাহ করেছো ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। সবাই পাই নাই, রব তবুও বলতেছেন বান্দা তুমি গুনাহ করেছো, তোমার মনের ভিতরে এরকম আফসোস আর রাগ খেতে রেখো না যে আমি গুনাহ করেছি, রব গুনাহ আমাকে ক্ষমা করবে না, আমি গুনাহ করেছি হয়তো রব আমাকে অসন্তুষ্ট হিসেবে আমাকে দেখতেছেন না। বান্দা তুমি গুনাহ করেছো, রবের কাছে মাফ চাও, আল্লাহ তোমার সমস্ত গুনাহ তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমাদের ভক্তি এমন যে আমরা গুনাহ করার পর আমাদেরকে কাছে টেনে নিতে চায়, আমাদের ভক্তি এমন আমরা গুনাহ করার পর আমাদেরকে ডাকতেছেন আসো আমার কাছে। আমার কাছে আসলে আমার নাম আমার নামের পাশে একটা নাম আছে আর রহমান আর রহিম, আমি সমস্ত নামের সিফাতের ওসিলায় সমস্ত মায়া দয়া তোমাকে কাছে নিয়ে তোমাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমরা কতদিন আগে বাঁচবো, যতদিনই বাঁচি না কেন এই জীবনটা আমাদের সবকিছু হবে রবের জন্য। আল্লাহ বলতেছেন বান্দা তুমি কোথায় চলে যাবে আমার কাছে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আইনাল মাফা, কোথায় থাকবে বলো, কোথায় থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইল্লা বিসুলতান, এখানেও আমার রাজত্ব, ওখানেও আমার রাজত্ব। তুমি যদি মাটির নিচেও যাও ওখানেও আমার রাজত্ব চলে, আসমানে যদি যাও সেখানেও আমার রাজত্ব চলে। কোথায় থাকবে আইনাল মাফা, কোথায় থাকবে। আল্লাহ বলতেছেন আনা মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাবে আমি রব তোমার সঙ্গে থাকব। আমরা যদি আমাদের কাছ থেকে আমাদের রবকে যদি সরে, যদি আমাদের কাছ থেকে আমাদের রবকে যদি দূরে সরে দেয়, কেমন দূরে সরে দেয়, আমাদের ভিতরে আল্লাহ একটা রূহ দিয়েছেন, যে রূহটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা পাওয়ার। এই পাওয়ার যদি আমাদের ভিতরে না থাকে তো আমি আপনার মতো আপনি জীবনে থাকতে পারবো না। আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি আমাকে তোমার কাছ থেকে যদি পৃথক করো তো তুমি নিজেই থাকবে না, তোমার অস্তিত্ব থাকবে না, তুমি চক্ষু দেখবে তুমি দেখতে পারবে না, আইন লা তানজুর, তোমার চক্ষু থাকবে তুমি দেখবে না, উযনুন লা তাসমা, তোমার বিবেক, তোমার উযনুন লা তাসমা, তোমার কান থাকবে শুনবে না, লিসান লা তাফতিক, তোমার জিহ্বা থাকবে তুমি বলবে না, ইয়াদ লা তাফতিশ, তোমার হাত থাকবে তুমি ধরবে না, রিজলা তাফতিশ, তোমার পা থাকবে তুমি চলতে পারবে না, তুমি হবে লাশ। আল্লাহকে যদি আমার কাছ থেকে পৃথক করে তো আমি হয়ে যাব লাশ। কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, বুক ভরা স্বপ্ন আর চোখ ভরা আশা নিয়ে যখন দুনিয়াতে আসে, কেউ বা প্রবাসী চলে যায় বুক ভরা আশা নিয়ে,
বাংলাদেশে এসে সে ঘর বাড়ি করবে, জমি জমা কিনবে, তার বুক ভরা স্বপ্ন তার সাদা একটা প্যাকেটের ভিতরে সে দাফন হয়ে যায়, সাদা একটা প্যাকেটের ভিতরে তাকে দাফন করা হয়, তার বুক ভরা স্বপ্ন আর চোখ ভরা আশা সব দুনিয়ার ভিতরে